আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, নবী আপনি বলে দেন, ওয়াযান্নুনি ইযা যাহাবা মুগাদিবা ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিল যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। ও নবী, আপনি স্মরণ করুন, যখন আমি ইউনূস নবীকে আমি আল্লাহ তাআলা তার জাতি কওমের কাছে যখন আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলাম, আমি যখন তার জাতি কওমের কাছে যখন আমি আল্লাহ তাআলা ইউনূস নবীকে পাঠিয়ে দিলাম, ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক আল্লাহর কালেমার দাওয়াত নিয়ে যখন মানুষের দ্বারে দ্বারে যখন পৌঁছে গেলেন, তার এলাকার লোকেদেরকে যখন দাওয়াত দিতে শুরু করে দিলেন, ইসলামের দাওয়াত দিতে যখন আরম্ভ করলেন, তার এলাকার লোকেরা তাকে মানলেন না। তার এলাকার লোকেরা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করে দিলেন, তার কথাগুলো মানলেন না। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে তার এলাকায় থেকে তিনি চলে যাওয়ার জন্য তিনি নিয়ত করলেন। তিনি চলে যাওয়ার আগে তার এলাকার বাসীদের উপরে রাগান্বিত হয়ে তিনি চলে যাওয়ার আগে তার এলাকার বাসীদেরকে আলটিমেটাম দিলেন, ও আমার অত্র এলাকার বাসীরা শোনো শোনো, আগামী 3 দিনের মধ্যে তোমাদের উপরে আল্লাহর তরফ থেকে গজব নেমে আসবে। তোমরা আমার কথাগুলো মানলে না, ইসলামের কথাগুলো মানলে না, এক আল্লাহর দিকে তোমরা ফিরে আসলে না। আমি এই দোয়া করলাম, আগামী 3 দিনের মধ্যে তোমাদের উপরে আল্লাহর তরফ থেকে গজব নেমে আসবে, যেই গজবের কারণে তোমরা ধ্বংস হয়ে যাবা। এই কথা বলে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তার এলাকা ছেড়ে চলে গেলেন, তার জনপদ ছেড়ে যখন চলে গেলেন, সবাই একত্রিত হলেন তার উত্তর এলাকার লোকেরা। তারা বলতে আরম্ভ করলেন, এত সুন্দর মানুষ, এত সুন্দর ব্যবহার, ইনি আল্লাহর নবী ছাড়া কিছুই হতে পারে না। আমরা আমাদের ক্ষমতার কারণে, আমাদের নেতৃত্বের কারণে, আমাদের চেয়ারের কারণে, গদির কারণে আমরা তিনাকে নবী হিসাবে মানতাম না। আমরা জানি তিনি আল্লাহর নবী, কিন্তু আমাদের ক্ষমতার কারণে আমরা তাকে নবী হিসাবে মানতাম না। তিনি তো চলে গিয়েছেন, আলটিমেটাম দিয়েছেন 3 দিনের মধ্যে আল্লাহর তরফ থেকে গজব নেমে আসবে। নবীরা যা বলেন সেটাই কবুল করেন কে? সকলের ভিতরে ভয় ঢুকে গেলেন যে আমাদের উপরে গজব নেমে আসবে, আমরা ধ্বংস হয়ে যাব। সবাই সিদ্ধান্ত নিলেন যে আমরা এলাকায় আর থাকবো না। শিশু বাচ্চাদেরকে পশুর পালদেরকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে পশুর পাল শিশু বাচ্চাদেরকে এক জায়গায় রেখে তারা সকলে একত্রিত হয়ে আল্লাহকে ডাকতে বলেছেন, আল্লাহ, আমরা আপনার নবীর কথা মানি নাই, আমরা তার কথায় হাসি তামাশা বিদ্রুপ করতাম, তার কথাগুলো আমরা প্রত্যাখ্যান করেছি। আপনার নবী রাগান্বিত হয়ে আলটিমেটাম দিয়েছেন 3 দিনের মধ্যে আপনার তরফ থেকে গজব নেমে আসবে রে আল্লাহ। আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আমরা শিরকের গুনার মাঝে লিপ্ত থাকবো না। মাবুদ, আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করনিওয়ালা, কথা বলেন ঠিক কিনা? কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? যেমন একজন সন্তান হারানো মা সন্তানকে ফিরে পেলে যতটুকু খুশি হয়, তার থেকেও বেশি খুশি হয় আমার আল্লাহ যদি কোনো পথ ভোলা বান্দা আল্লাহর পথে ফিরে আসে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তার এলাকার বাসী লোকদেরকে আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ তাআলা মাফ করে দিলেন। 3 দিনের মধ্যে কোনো গজব আসলেন না। 3 দিনের মধ্যে আল্লাহর তরফ থেকে কোনো গজব আসলেন না। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যখন পৌঁছে গেলেন যে আল্লাহর তরফ থেকে কোনো গজব আসে নাই, ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন। আমি যদি এখন আমার এলাকায় যদি ফিরে যাই, আমার এলাকার লোকেরা আমাকে নিয়ে তারা হাসি তামাশা করবে, আমাকে মিথ্যাবাদী মনে করবে। সেই সময় একটি প্রথা ছিল, যদি কোনো ব্যক্তি মিথ্যাবাদীতে সাব্যস্ত হতো
তাকে মৃত্যুদণ্ড দেয়া হতো। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতে আরম্ভ করলেন যে আমার এলাকায় যদি আমি ফিরে যাই, সবাই আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। আল্লাহর তরফ থেকে কোনো সিদ্ধান্ত আসার আগেই নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে তিনি হিজরতের সিদ্ধান্ত নিয়ে চলে গেলেন যে আমার এলাকায় ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো সিদ্ধান্ত না আসবে। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে একটি নদী দেখতে পাইলেন। নদীর কিনারায় পৌঁছে গেলেন। নদীর কিনারায় যাওয়ার পরে দেখলেন একটি নৌকার উপরে কয়েকজন লোক ওটা ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উঠে গেলেন। নৌকায় যখন উঠে গেলেন, মাঝি যখন নৌকায় সামনে নিয়ে যাওয়ার জন্য যখন অগ্রসর শুরু করে দিলেন, নৌকা যখন যেতে শুরু করে দিলেন সামনে, কিছু দূর যাওয়ার পরে নৌকা ডুবে যাওয়ার উপক্রম শুরু হয়ে গেল। মাঝি ডাক দিয়ে বলেন নৌকার সামনে যাবে না, প্যাসেঞ্জার বেশি হয়েছে, যে কোনো একজন ব্যক্তিকে কান থেকে ফেলে দেওয়া হবে। কয়জন? একজন ব্যক্তিকে ফেলে দেওয়া লাগবে। যদি ফেলে না দেওয়া হয় আমরা সকলেই মাছের খাবার হয়ে যাব, নৌকা ডুবে যাবে। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কাকে রেখে কাকে ফেলে দেয়। পরিশেষে সিদ্ধান্ত হলো যে আমরা লটারির আয়োজন করি। কিসের আয়োজন? আমরা লটারির আয়োজন করি। লটারির আয়োজন করা হলো, যার নাম উঠবে তাকে ফেলে দেওয়া হবে। লটারির আয়োজন করা হলো। প্রথমবার ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠলেন। আবার দ্বিতীয়বার লটারির আয়োজন করা হলো। দ্বিতীয়বার ইউনূস নবীর নাম উঠলেন। তৃতীয়বার লটারির আয়োজন করা হলো। তৃতীয়বার ইউনূস নবীর নাম উঠলেন। তৃতীয়বার ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন উঠলেন, সকলে ইউনূস নবীর দিকে তাকালেন। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। এত সুন্দর চেহারার মানুষকে কিভাবে আমরা নৌকায় থেকে নদীতে ফেলে দেই? চেহারার দিকে তাকাইলেই মায়া মায়া লাগে। আর এই মায়া মায়া ভাব দিয়েছেন কে? নবীদের চেহারায় মায়া দিয়েছেন কে? যারা নামাজি দেখবেন, যারা ইমানদার, যারা মুত্তাকি, তাদের চেহারার দিকে মায়া লাগে, তাকাইলেই মায়া মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্রদের দিকে তাকাবেন, কালো কুৎসিত হলেও তার দিকে তাকাইলে মনে হয় তার চেহারার দিকে নূর চমকাচ্ছে, ঠিক কিনা? চেহারার ভিতরে মায়া লাগে। আর আমাদের উত্তর এলাকার দেখবেন যারা অন্যের সম্পদ যারা মেরে খায়, নেতাদের দিকে তাকাবেন, মানুষের সম্পদ তারা আত্মসাৎ করে খায়। গাড়ি বাড়ির কোনো অভাব নাই, এসি রুমে থাকে, চেহারার দিকে তাকাইলে সুরের মতো লাগে। কথা বলেন ঠিক কিনা? তাদের চেহারায় কোনো মায়া জিনিস নাই। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকালে তারা কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেল। ইউনূস নবী ডাক দিয়ে বললেন, বুঝে গিয়েছি তোমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছো। টেনশনের কারণ নাই, আমি নিজেই নৌকায় থেকে ঝাঁপ দিচ্ছি। যেমন কথা তেমন কাজ। নৌকায় থেকে তিনি যখন নদীতে ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনটা অন্ধকারে, তিনটা মুসিবতে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে গেলেন। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, তিনটা অন্ধকার, তিনটা মুসিবত। প্রথম নাম্বার অন্ধকার, রাতের অন্ধকার। দ্বিতীয় নাম্বার অন্ধকার, সমুদ্রের তলদেশের অন্ধকার। তৃতীয় নাম্বার অন্ধকার, মাছের পেটের অন্ধকার। এই ত্রিভুজি অন্ধকারের মধ্যে পড়ে যে তিনি চিন্তা করছেন, এই অন্ধকারী মুসিবত থেকে দুনিয়ার কোন মানুষ আমাকে এখান থেকে বাঁচিয়ে দিতে পারবে না, একজন ছাড়া। আর যিনি বাঁচাবেন তিনি কে? কথা কন না কেন? তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছেন, নবী ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসিবতে পড়ে গেলেন, ওই সময় তিনি আমাকে স্মরণ করেছে। কাকে? আমাকে যখন স্মরণ করেছে, সমুদ্রের তলদেশের যত মাছ আছে কেউ শোনে নাই, আসমান জমিনের কোনো মানুষ শোনে নাই, আসমানের কোনো ফেরেশতা কেউ শোনে নাই। একজন শুনেছেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে
ডাকতে বলেছেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। এটা কি দোয়া ইউনূস না? আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, ইউনূস নবী ডাকতে বলেছেন, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। আমি আপনার কথা অমান্য করে আমি জালিমদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ আমারে মাফ করে দেন। এই কথা যখন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার ডাকের সাড়া দিয়ে আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও নবী, যখন ইউনূস নবী আমাকে স্মরণ করলাম, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে দিলাম। শুধু তার ডাকে নয়, পৃথিবীতে আমার যত বান্দা আছে তারা যদি মুসিবতে পড়ে আমাকে ডাকে, আমি আল্লাহ তাআলা তাদেরও ডাকে সাড়া দিয়ে থাকি। বলেন আল্লাহু আকবার। আমরা যখন বিপদে পড়ব কাকে ডাকবো? বাজারে বাজারে যায়, বাজারে ঘাটে বিভিন্ন মাজারে, তাদের কি তাদের কাছে যাই না, কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে। সম্মানিত হাজিরিন বন্ধুগণ আমার, ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেন, আল্লাহ তাআলা সেই ডাকের সাড়া দিলেন। সুতরাং মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মুসলমানকে জানিয়ে দিলেন, এ মুসলমানেরা শোনো, জালিমদের হুঙ্কারে, কাফির মুশরিক বেঈমানদের হুঙ্কারে, তাদের ভয়ে দ্বীন এবং ইসলাম থেকে তোমরা কিঞ্চিত পরিমাণ ছিটকে কখনো যাবে না। বলেন ঠিক কিনা?